বিএসএনএল 4G এবং বিএসএনএল 5G একই সাথে আসছে এবং তাও খুব তাড়াতাড়ি। কবে আসছে, কিভাবে আসছে সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। একটু ধৈর্য ধরুন। এবং 5Gর অলরেডি ভিডিও কলিং টেস্টিং আরম্ভ হয়ে গেছে, তাও দেখাবো। সবকিছু আলোচনা করব আপনাদের সঙ্গে এবং দারুণ একটা মোমেন্ট, দারুণ একটা সময় সেলিব্রেট করার জন্য। তো আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ছোট্ট চ্যানেলটিকে বড় হতে সাহায্য করার জন্য সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন, অবশ্যই এটি আপনার অধিকার। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিও স্টার্ট করি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বিএসএনএল এর তরফ থেকে একটি খুব ভালো সংবাদ বেরিয়ে এসেছে, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি যে বিএসএনএল এর যে টেলিকম মিনিস্টার জ্যোতিরাদিত্য, তিনি কিন্তু অলরেডি 5G ভিডিও কল করেছেন, ডেমনস্ট্রেশন করেছেন। এটা একটা ডেমো কল ছিল, মানে আপনারা জানবেন যে এমনটা হয় না যে কোনো কিছু তৈরি করার পর সঙ্গে সঙ্গে সেটা বাজারে লঞ্চ করে দেওয়া হয়। লঞ্চ করার আগে তাদেরকে অনেক কিছু করতে হয়। তার মধ্যে একটি হলো সেই জিনিসটার একটা টেস্টিং করা, একটা ডেমনস্ট্রেশন করা। যে সমস্ত ইন্টারনাল টেস্টিং হয় সেগুলো করানো হয়। যদি কোনো প্রাইভেট কোম্পানি হয় তাহলে সেই ডেমনস্ট্রেশনগুলি কোম্পানির সিইওকে দিয়ে করানো হয়, কিন্তু বিএসএনএল যেহেতু একটি সরকারি কোম্পানি, সেজন্য এখানে সিইওর কোনো ব্যাপার নেই, তাই ফোনটি টেলিকম মন্ত্রীকে দিয়ে টেস্টিং করানো হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিএসএনএল এর 5G নেটওয়ার্কের সঙ্গে কানেক্ট করা হয়েছে এবং তিনি একটি ভিডিও কল করছেন, অর্থাৎ 5G ভিডিও কলিং ডেমনস্ট্রেশন তিনি অলরেডি করে ফেলেছেন। ভিডিওতে দেখানো হচ্ছে যে তিনি কোনো মহিলার সঙ্গে কথা বলছেন। তিনি জিজ্ঞাসা করছেন যে তিনি তাকে দেখতে পাচ্ছেন কিনা। উপাস থেকে মহিলা উত্তর দিচ্ছেন, হ্যাঁ পুরোপুরি ভালোভাবে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। ওনার পাশে সম্ভবত কোনো বিএসএনএল এর কর্মকর্তা আছেন, যিনি বলে দিচ্ছেন যে এই কলটি বিএসএনএল 5G নেটওয়ার্ক থেকে করা হচ্ছে। বিএসএনএল হলো আমাদের দেশের গর্ব, আবার এটি একটি সরকারি সংস্থা। যেখানে বাইরের দেশের কোম্পানিগুলো বা আমাদের প্রাইভেট সংস্থাগুলো আমাদেরকে লুট করতে ব্যস্ত, তখন আমাদের মতো কিছু ক্রিয়েটারদের দায়িত্ব যে যারা ভালো কাজ করছে, যে পিছিয়ে আছে, তাকে এগিয়ে নিয়ে আসতে সাহায্য করা। একজন শিক্ষকের সঠিক কাজ হলো যে ছাত্রটি একদম লাস্ট বেঞ্চে বসে আছে তাকেও সমান অ্যাটেনশন দেওয়া। বিএসএনএল একটি সরকারি সংস্থা, তারা এমন ভালো ভালো অনেক প্ল্যান লঞ্চ করে যেগুলি মানুষ জানে না। তার কারণ তারা অ্যাডভার্টাইজমেন্টে বেশি খরচা করে না, কারণ অ্যাডভার্টাইজমেন্টে বেশি খরচা করতে গেলেই তো মানুষের উপর তাদেরকে টাকা চাপাতে হবে সেই অ্যাডভার্টাইজমেন্টে খরচা তুলতে, তাই না? আর বিএসএনএল একটি সরকারি সংস্থা, তা করবে না, তাই ভারতের জনগণের উপর তারা বেশি টাকা চাপাবে না। তাই আমাদের মতো কিছু ক্রিয়েটাররা তাদের ভালো করার চেষ্টা করছি, তাদের মনোবল জোগানোর চেষ্টা করছি। আমরা বলতে চাইছি যে আপনারা এগিয়ে আসুন এবং এই সমস্ত যে রাঘব বল রয়েছেন, যারা করছেন, যা করছেন মানুষের ওপর, তারা সেগুলি বন্ধ করুন। এবার আপনাদের জানিয়ে রাখি যে 5G নেটওয়ার্ক দুই ধরনের হয়, এক হলো এসএ আর একটা হলো এনএসএ। এসএ মানে হলো স্ট্যান্ডার্ড মোড এবং এনএসএ মানে হলো নন স্ট্যান্ডার্ড মোড। অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড মোড আছে যার জন্য 5G নিজে একটা নেটওয়ার্ক, আর নন স্ট্যান্ডার্ড মোড যেটা আছে সেটা 4G নেটওয়ার্কের উপর নির্ভর করছে। এই নন স্ট্যান্ডার্ড মোডের ক্ষেত্রে যে 4G নেটওয়ার্ক থাকে সেটিকে সুইচ করে 5G নেটওয়ার্কে কনভার্ট করে দেওয়া হয়। এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নন স্ট্যান্ডার্ড যে 5G সেটা খুব তাড়াতাড়ি রোল আউট করা যেতে পারে এবং এই নেটওয়ার্কের পরিকাঠামোতে 4G এবং 5G নেটওয়ার্ক পুরো দেশে তাড়াতাড়ি পৌঁছানো যেতে পারে। এবার আপনাদের বলে দিই এসএতে কারা কাজ করে এবং এনএসএতে কারা কাজ করে। জিও যেমন এসএর ওপর কাজ করে, এনএসএর ওপরেও অনেকে কাজ করে, যেমন এয়ারটেল এবং ভিআই। আমি আপনাদের এটাও জানিয়ে রাখি যে এমনও প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে আজও 3G সঠিকভাবে চলে না, তবে এটুকু আশা রাখতে পারেন আগামী দিনে খুব তাড়াতাড়ি 4G এবং 5G দুটোই আপনারা পেতে চলেছেন। আপনাদের এটাও জানিয়ে রাখি যে বিএসএনএল এর 4G নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় বসছে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, ছোট্ট একটা শহর থেকে। সেই শহরেও আমি 4G ভালো স্পিড পাচ্ছি, জিও এয়ারটেলের মতো না, তবে খুব খারাপও না, মোটামুটি আমি একটা ভালো স্পিড পাচ্ছি। আমার এখানে 4G টাওয়ার অলরেডি বসে গেছে এবং এই 4G এনএসএতে চলবে, অর্থাৎ নন স্ট্যান্ডার্ড মোডে, এবং সেখানে 4G যে নেটওয়ার্ক রয়েছে সেটা সুইচ করে 5Gতে কনভার্ট হয়ে যাবে, আমরা 5G স্পিড পাবো। এবং বিএসএনএল এই বছরের শেষে এবং আগামী বছরও যাবে না, আমাদেরকে উপহার দেবে 4G এবং 5G। অলরেডি 4G চলে এসেছে, 5Gও চলে আসবে। আপনাদেরকে এটাও জানায় যে আমাদের রতন টাটা, টিসিএস এরা কিন্তু অলরেডি কাজে নেমে পড়েছে এবং রতন টাটার মতন যে সহৃদয় ব্যক্তি, তিনি 15,000 কোটি টাকা অলরেডি ইনভেস্ট করেছেন সরকারকে। তাছাড়া অনেক সংস্থা রয়েছে, তারা একের পর এক পরিশ্রম করছেন। অনেকে বলছেন দেরি হবে, তাহলে একটা আপডেট দিয়ে দিই। বিএসএনএল এর যে সমস্ত বড় বড় কর্মকর্তারা আছেন তাদের কাছ থেকে আমি তথ্য পেয়েছি, তারা উইকলি কিংবা মান্থলি বেসিস রিপোর্ট নিচ্ছেন না, তারা ডে বাই ডে প্রতিদিনের রিপোর্ট নিচ্ছেন, প্রতিদিন ব্রিফিং নিচ্ছেন যে বিএসএনএল এর 5Gর কাজ কতদূর পৌঁছলো, 4Gর কাজ কতদূর পৌঁছলো, এবং আপনারা জেনে খুশি হবেন যে রেজাল্ট খুবই ভালো। অনেক জায়গায় এখন বিএসএনএল এর 4G পাওয়া যাচ্ছে, আগামী দিনে আরও তাড়াতাড়ি পাওয়া যাবে এবং এর মানে হলো এই বছরের শেষ পর্যন্ত কিংবা তার আগেই আমরা আমাদের শহরে বিএসএনএল 4G এবং 5G পাবো।
এবার আপনাদের একটা কথা বলে দিই, মন দিয়ে শুনবেন। ধরুন এমন একটা গ্রাম আছে যেখানে 5টা 7টা ফ্যামিলি থাকে, সেখানে কিন্তু জিও, এয়ারটেল, ভিআইয়ের মতো প্রাইভেট সংস্থাগুলি তাদের টাওয়ার বসাবে না, কারণ তাদের টাওয়ার বসাতে যা খরচা হবে সেই পরিমাণ রেভিনিউ সেখানে উঠে আসবে না। কিন্তু বিএসএনএল যেহেতু সরকারি সংস্থা, তাই তারা সেই সমস্ত প্রত্যন্ত এলাকাতেও তাদের টাওয়ার বসাবে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি যে আপনি যত প্রত্যন্ত গ্রামেই থাকুন না কেন, আপনারা সকলে 4G এবং 5Gর সুবিধা অর্থাৎ সরকারি সুবিধা পাবেন। আজ পর্যন্ত এরকম হয়েছে যে সরকার কোনো সুবিধা বের করেছে আর মানুষজন সেটা পায়নি? আমি মানছি অন্য কোনো ব্যাপার হলে সেখানে ঘোটালার একটা ব্যাপার থাকে, কিন্তু এটা ভাই নেটওয়ার্ক, এটা অন্য জিনিস নয়, এটা 5G এবং 4Gর ব্যাপার। তাই সকলে এই সুবিধাটি পাবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকের ডেটে যখন আমাদের টেলিকম মিনিস্টার তিনি নিজেই ইন্সপায়ার্ড হয়ে তিনি এই মাঠে নেমে পড়েছেন, যোগে নেমে পড়েছেন, তখন আর বোধহয় ফিরে যাওয়ার আমাদের উপায় নেই। 4G এবং 5G আমরা পেতে চলেছি খুবই তাড়াতাড়ি। এবং বিএসএনএল 5G NSA টেকনোলজি ইউজ করবে এবং সেখানে ভিডিও কলিংও আমরা করতে পারবো এবং আমরা হাই স্পিড ডেটাও ইউজ করতে পারবো। এবং আরও বলে রাখি, 5G যেহেতু অনেক ফাস্ট টেকনোলজি, কয়েক সেকেন্ডের মধ্যে আপনার 1GB 1.5GB ডেটা শেষ হয়ে যাবে। আর এই জন্যই আপনার বেশি ডেটার প্রয়োজন পড়বে। আপনার ফোন নিমেষের মধ্যে আপনার সমস্ত ডেটা শেষ করে ফেলবে। যদি আপনি সঠিকভাবে দেখেন তাহলে আপনাকে সারা দিনের জন্য ডেটা ছাড়াই থাকতে হবে। এই জন্যই আপনি যদি 5G ব্যবহার করেন তাহলে আপনার বেশি ডেটার প্রয়োজন পড়বে, কেননা স্পিড অনেক বেশি। তো এই জিনিসটাকে সামনে রেখেই বিএসএনএল বেশি ডেটা প্রোভাইড করবে, তো আপনার চিন্তার কোনো কারণ নেই। এবং সেখানেও কিন্তু বিএসএনএল দাম বাড়াবে না। বিএসএনএল 2024-এ অনেকগুলি প্ল্যান বের করেছে, সেগুলি কিন্তু 3Gর প্ল্যানে আমরা 4G পাচ্ছি, দু একটা মডিফাই হয়েছে মাত্র। তাছাড়া আজকের দিনে বিএসএনএল যা দিচ্ছে আনলিমিটেড কল, আনলিমিটেড ডেটা, সেটা কিন্তু আমাদের প্রাইভেট সংস্থা দিচ্ছে না। এবং আমি আশাবাদী যে আগামী দিনে যখন বিএসএনএল 4G 5G আমাদের হাতে চলে আসবে, অনেকে পোর্ট তো করছে, 5-6 লাখের ওপর পোর্ট হয়েছে, আরও পোর্ট হয়ে যাবে। তখনই জিও, এয়ারটেল, ভিআই এরা বুঝবে এবং তখন বোধহয় আর কিছু করা থাকবে না তাদের। তাই এইটুকু বলতে পারি যে বিএসএনএল সরকারি সংস্থা হয়ে যদি আমাদের এত সুন্দর জিনিস প্রোভাইড করে, তাহলে এদেরকেও একটু মানুষের জন্য ভাবতে হবে, অ্যাটলিস্ট সুলভ মূল্যে সঠিক পরিষেবাটুকু দিতে হবে। কারণ মানুষের জন্যই জিও, এয়ারটেল, ভিআই জিওর জন্য মানুষ নয়। মানুষকে নিয়েই তাদের ব্যবসা, মানুষের ব্যবসা জিও, এয়ারটেল, ভিআইকে নিয়ে নয়। তাই এই প্রত্যেকটি ব্র্যান্ডের উচিত এই মনোপলিগুলি শেষ করে মানুষের সাথে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলা। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।